পড়ে না চোখের পলক। সরি। আমি যদি পড়ে যেতাম, আমি যদি ব্যথা পেতাম, তখন কি হতো শুনি? হে হে, তখন আর কি করতাম সুন্দরী? তোমাকে হসপিটালে নিয়ে যেতাম, চিকিৎসা করে সুস্থ করে তুলতাম। বাহ, কথায় তো ভালোই দম আছে। মনে তো হচ্ছে মেয়ে পটাতে একদম ওস্তাদ। কিন্তু এইবার আপনি ভুল জায়গায় নক করেছেন মিস্টার। দেখো সুন্দরী, মেয়ে পটানোর কোনো ইচ্ছা আমার নাই। আমার এমনিতেই মন মেজাজটা একটু খারাপ। একটা কাজের জন্য গেছিলাম, এখন ফোন দিয়ে বলে আমার স্যালারি নাকি 6,000, আবার নাকি একটা মোটরসাইকেলও লাগবে। এখন কাজ কোথায় পাবো সেটা নিয়েই আমি খুব টেনশনে। আমি ওই ধরনের ছেলে না, সরি, ভুল হয়ে গেছে। এই শোনো শোনো, তোমার কাজ আমি তোমাকে কাজ দেব, অনেক টাকা বেতনও দেব। আপনি তো আমার কোয়ালিফিকেশনে জানেন না, আর আপনি বলছেন আমাকে কাজ দেবেন? এ কি, আপনি ওভাবে তাকাচ্ছেন কেন? আপনি ছেলে ধরা টরা নন তো আবার? আরে না না, ওসব কিছু না। আমি তোমাকে অনেক ভালো কাজ, আমাকে বিয়ে করতে হবে, মানে আমার স্বামীর অভিনয় করতে হবে। কি বলছো কি তুমি সুন্দরী? তোমার মাথা ঠিক আছে তো? আসলে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি তাকে বিয়ে করতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি, আর সে থাকে বিদেশে। 2 মাস পরে বাড়ি ফিরে, তখন আমি তাকে বিয়ে করব। ওরে ওরে ওরে, ও মিচকে, তোর তো লটারি লেগে গেছে রে। এই সময় তুই বিয়েটা করে ফেল রে মিচকে, তাহলে খাওয়ারও চিন্তা করতে হবে না। আর যা টাকা পাবি তা দিয়ে গার্লফ্রেন্ডকে সুন্দর সুন্দর উপহার কিনে দিতে পারবি। তাতে গার্লফ্রেন্ডও খুশ, তুইও খুশ। ঠিক আছে সুন্দরী, আমি তোমার কথায় রাজি। এ কি মা শেফা, এ তুই কি করেছিস? তুই বিয়ে করেছিস? আমি যে তোর আমার বন্ধুর ছেলের সাথে বিয়ে দেব ঠিক করে। মা রূপা, বরণ দেলাটা নিয়ে আয়, তোর দিদি জামাইবাবুকে বরণ করতে হবে। কি হয়েছে বাবা, এত ডাকছো কেন? এ কি মিচকে, তুমি তুমি বিয়ে করেছো, তাও আবার আমার দিদিকে? ওরে বাবা রে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। বাঁচতে চাইলে সব ছেড়ে পালা। মা শেফা, তুই যে আমাকে এভাবে ঠকাবি আমি ভাবতে পারিনি। সরি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এমন ভুল হবে। তো বন্ধুরা, আমাদের আজকের এই ছোট্ট গল্পটি তোমাদের কেমন লেগেছে? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে